পত্রিকার ভিতরে আসছে দেখছেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একটা বাচ্চা জন্ম হওয়ার পরেই মারা গেছে। অভিভাবকরা বলল, ডাক্তার সাহেব এই বাচ্চা নিয়ে এখন আমরা কোথায় যাব? ওর মা হসপিটালে, আর আমরা এই বাচ্চা নিয়ে কবরের ভিতরে কেমনে রাখবো? ওর মা যদি জানতে পারে বড় কষ্ট পাইবে, সহ্য করতে পারবে না। ওর একটু ফ্রিজের মধ্যে রাখেন, ওর মা সুস্থ হইলে একসাথে আমরা ওরে নিয়ে যাব। বাইরে অভিভাবকদের অনুরোধে ডাক্তাররা তাকে ফ্রিজের ভিতরে এয়ারটাইট প্যাকেট করিয়া ঢুকাইয়া রাখছে। 2-3 দিন পরে যখন বাইরা তার মা সুস্থ হইল, মায়ের সাথে বাচ্চাও রিলিজ দিয়া দিল। 12 জন ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা দিয়া ডেথ সার্টিফিকেট দিয়া দিয়েছে। খুব ভালো করিয়া বোঝার চেষ্টা করিয়েন বাবা, ওই মরগের ফ্রিজের ভিতরে 2-3 দিন তো দূরের কথা, 15 মিনিটও যদি কোনো মানুষকে রাখা হয়, 10-15 মিনিট পরে আর তাকে তালাশ করিয়া পাওয়া যাবে না। কথা ঠিক না বেঠিক? কয়েক মিনিটের ভিতরে সব বরফ হইয়া যায়। ভাইরা 3-4 দিন পরে ফ্রিজ থেকে বাহির করিয়া বাচ্চাটারে নিয়ে গোসল করাইয়া ওর মা 2 গালে 2টা চুমা দিয়া চিরতরে বিদায় করিয়া ছাড়িয়ে দিয়েছে। মসজিদের সামনে ইমাম সাহেবের কাছে নিয়ে জানাজা পড়াইয়া খাটিয়া কান্দে লইয়া কবরের কাছে নিয়ে গেছে। এখন কবরের ভিতরে রাখবে, ঠিক সেই মুহূর্তে শুনে কুন 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 করিয়া কান্নার আওয়াজ। বাচ্চাদের কান্নার আওয়াজ আসতেছে কোথার থেকে? ডাইনে তাকায়, বামে তাকায়, চতুর্দিকে তাকায়, দেখে না কারো কোলে কোনো বাচ্চা নাই। ব্যাপার কি, কোন জায়গায় বাচ্চার কান্নার আওয়াজ? হঠাৎ একজনের তাকাইয়া দেখে কাপড়ের ভিতরে কি যেন লড়ে। আল্লাহ, তাড়াতাড়ি কাপড়ের মুঠি খুলছে, খুললে দেখে চোখ খুললে গেছে, হাট চালু হইয়া গেছে। বাবা, পত্রিকায় ঘটনা আসছে, আমার বানানিলে কথাটা পরীক্ষা করিয়ে দেখো। আমার প্রশ্ন হইল, এই ফ্রিজে থাকার পরে 12 জন ডাক্তার মৃত্যু ঘোষণা দিয়া ডেথ সার্টিফিকেট দেওয়ার পরে পৃথিবীর কোন শক্তি, কোন প্রযুক্তি, কোন সায়েন্স, কোন আর্টস, কোন দর্শন, কোন ফিলোসফিতে এই বাচ্চাটারে জেতা বানাইতে পারবে? এই মৃত্যু নিশ্চিত বাচ্চাটাকে জেতা বানাইয়া দেখাইছে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তোমাকে চেনার তৌফিক দিও না। আল্লাহ তোমাকে না চিনে একটা মানুষের এখান থেকে বিদায় দিও না। তোমার পাগল, তোমার আশেক না বানাইয়া বিদায় দিও না। কাজী বাবারা, পায়ে হাত দিয়েও বলিয়া গেলাম, কি করতেছো বুঝিয়া শূন্য, তারপর মাওলার কবরে যাইও। আবার মাওলার পরিচয় নিয়া, মাওলার মোহাব্বত নিয়া, ঈমান আমল দুরুস্ত করিয়া তারপর মাওলার কবরে যাইও। কারণ কবরে যাইয়া কোনো বংশ পরিচয় দিয়া চলা যাবে না। আমি চরমুনাইয়ের পীর, আমি চরমুনাইয়ের মুরিদ, আমি মুফতি, আমি মুহাদ্দিস, এ কথা কিন্তু কবরে শুনবে না রে বাবা। আল্লাহর নবী তার মেয়ে ফাতেমাকে বলেন, ইয়া ফাতেমা তু আনকিজি নাফসাকি মিনান নার, ফাতেমা তুমি নিজেকে নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া তারপর মাওলার কবরে যাইও। এটা আল্লাহর নবী যদি তার মেয়েকে বলতে পারেন, ফাতেমা ঈমান আমল দুরুস্ত করিয়া কবরে যাইও, তাহলে তোমার আমার মতো মোল্লা মৌলবীর অবস্থা কি হইবে রে বাবা? হিসাব নিকাশ না মিলাইয়া কবরে যাইও না। মাওলার পরিচয় না নিয়া খাঁটি তার গোলাম না হইয়া কবরে যাইও না। এই যে আপনারা আমার জন্য দোয়া করেন, আমিও দোয়া করি, মাওলা যেন তার গোলাম হইয়া কবরে যাওয়ার তৌফিক দেয়। প্রত্যেকের জন্য একটু দিল খুলিয়া দোয়া করেন, আল্লাহুম্মা আমিন।